তুর্কি খুব সংক্ষেপে বলে পরিচয় করে হে আমার মুরব্বিয়ানিরা ভাইরা আমার, এমন সময় ওই মহিলা বলতে লাগলেন, হে আমার প্রিয়তম স্বামী, আপনাকে আল্লাহ জান্নাতি করবেন, এই দোয়া আল্লাহর দরবারে চাই। হে বাবা পতি, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না। আমার স্বামী বাড়িখানা থেকে মদের বোতলগুলোকে কিনে নিয়ে এসে তিনি নোংরা জায়গায় ফেলে দিতেন। আমাকে এসে বলতেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকে আমি অনেক মুসলমানকে মদ খাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। মাঝে মাঝে আমার স্বামী বেশ্যাখানায় চলে যেতেন, বেশ্যাখানায় গিয়ে তিনি সময়টা কাটাতেন, তাদেরকে গিয়ে বলতেন দরজা বন্ধ করে দাও, আজ যেন তোমার কাছে কোনো অন্য পুরুষ আসতে না পারে। সেই জায়গায় থেকে তাকে অর্থ দিতেন, রাতটা তিনি এবাদতের মধ্যে দিয়ে কাটিয়ে দিতেন। আমাকে এসে বলতেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, আজকে রাতে আমি একজন মুসলমানকে জেনা করা থেকে বেশ্যাখানায় যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি তাকে বলতাম, আপনি যে বলখানায় যাচ্ছেন, আপনি যে বেশ্যাখানায় যাচ্ছেন, লোকেরা আপনাকে বড় ঘৃণা করবে, নিন্দা করবে, আপনার বিরুদ্ধে মানুষ কত রকম কথা বলবে। আপনি মারা যাবার পরে আপনার জানা যায় কোন নেককার বান্দা ঈমানদারেরা মুসলমানেরা হাজির হবে না। সেই সময় আমার স্বামী মুচকি হেসে বলতেন, শুনে দাও, জেনে রেখে দাও, আমার মৃত্যুর পরে দেখে নিও এই জামানা বড় বড় নেতা, বড় বড় বাদশারা, এমন কি বড় বড় আলেম আল্লাহর ওলি বান্দারা আমার জানাজায় অংশগ্রহণ করবে। বাদশা মুরাদ সেই সময় বলেছিলেন, হে মা, শুনে রেখে দাও, তোমার স্বামীর দোয়া আল্লাহ আরশে কবুল হয়ে গিয়েছে। আমি আর অন্য কেউ না, আমি হলাম এই জামানার তুর্কি বাদশা, আমার নাম হলো বাদশা মুরাদ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিয়ত হলো আপনার মেয়ে, আপনি নিয়তটা ঠিক রাখুন। আপনি চোরের সঙ্গে দেখা করতে পারেন, আপনার নিয়ত যদি ভালো থাকে তাকে চুরি থেকে বিরত রাখবেন। আপনি একজন জিনাকারীর সঙ্গে দেখা করতে পারেন, যদি আপনার নিয়ত থেকে লোকটাকে হেদায়েত করে আল্লাহর পথে ফিরিয়ে আনবেন। আপনার নিয়ত সম্পর্কে আমি জানলাম না, কিন্তু আপনার সম্পর্কে আমি গীবত চগলখড়ি করে ফেলে বড় গুনাহগার হয়ে গেলাম। ততক্ষণ পর্যন্ত ওই ভাইকে আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না যদি সে বান্দার হক নষ্ট হয়ে থাকে। এটাকে বলা হয় হকুল ইবাদ, বান্দার হক ওই ব্যক্তির কাছ থেকে মাফ না চাইলে, যার যারকে গীবত করেছিলেন, যার যারকে ষড়যন্ত্র করেছিলেন, যার যারকে মিথ্যা ধারণা করেছিলেন, যার যারকে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করেছিলেন, তার কাছে ক্ষমা না চাইলে আমার আল্লাহ আপনাকে মাফ করবেন না। নবীর হাদিস থেকে প্রমাণ, পৃথিবীর কোনো মোল্লা বলার ক্ষমতা নাই। তাহলে আপনাকে ভাবতে হবে, আল্লাহর হক নষ্ট করেছেন, আপনি কিছুদিন নামাজ পড়েননি, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি রোজা 10টা ছেড়ে দিয়েছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি আল্লাহর দরবারে কিছু অন্যায় কাজ করে ফেলেছেন, আল্লাহর হক নষ্ট করেছেন। বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে চোখ ভরা পানি নিয়ে, আল্লাহ বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে। আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি সত্তার, আমার একটা নাম দয়ালু, একটা নাম মেহেরবান, একটা নাম করুণাময়। আমি আল্লাহ তাআলা আমার দরবারে তুই দোয়া চাইবি আমার বান্দা, তুই গুনাহ না করলে আমি মাফটা করব কেমন করে? তুই আমার কাছে দোয়া চেয়েছিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিলাম। আজকে আমরা এই পবিত্র জায়গায় বসে আল্লাহর দরবারে একটু গুনাহ মাফির জন্য দোয়া চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেগুলো আল্লাহর হক নষ্ট আমরা করেছি সেগুলো যেন মাফ হয়ে যায়। বান্দার হক নষ্ট করলে যতই দোয়া চান বাপ কিছু কাজ হবে না, বড় পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া চাইলেও কাজ হবে না। কারণ নবীদেরকেও হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে কবর থেকে তুলে আমার আল্লাহ তাআলা অন্য ব্যক্তির কাছে মাফ চাইয়েছিলেন। নবী থেকে বড় পৃথিবীর কোনো পীর সাহেব হবে না, নবী থেকে বড় পৃথিবীর
কোনো ওলি হবে না, তো নবী নবীকে মতো ছাড়া হবে আপনাদেরকে। ভাইরা আমার, তাই আজ থেকে নিজেকে সংযত করুন, কারণ আমরা একেবারে কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে হাজির হয়েছি। ছোটখাটো সব নমুনা মিলে গেছে, শুধু বড় কটা নমুনা বাকি আছে। তো একেবারে সেই মুহূর্তে হাজির হয়েছি। আমাদের জবান আর পেট ঠিক রাখবেন, জবান আর পেট ঠিক রাখবেন। কথা বললে কি বলছেন বুঝে বলবেন, খেলে কি খাচ্ছেন বুঝে খাবেন। এই দুটো জিনিস ঠিক করুন।